আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে গত 29শে আগস্ট বিপি নুরুল হক নূরের উপরে যে অতর্কিত হামলা হয়েছে, পুরো জাতি সাক্ষী, পুরো দেশ সাক্ষী যে এই হামলাটা করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা, অর্থাৎ এখানে সেনাবাহিনীর সদস্যরা সরাসরি জড়িত। তো এই হামলাটা ভিপি নুরুল হক নূরের উপরে করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে। তাকে এমনভাবে আঘাত করা হয়েছে, আমি একজন মেডিকেল পার্সন হিসেবে আমি মনে করি এটা খুবই মর্মান্তিক, এবং তার সকল ধরনের আঘাতের সিমটম থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কেউ যদি ভেবে থাকেন যে গণ অধিকারের নেতাকর্মীরা বোকা বা অল্প বয়স, এরা কি বুঝেন না, এরা কিন্তু রাজনীতিতে পাকা। কাউকে ছোট ভেবে দুর্বল ভাববেন না। একটা কথা মনে রাখবেন, গণ অধিকারের যে আইনি লড়াইয়ের জন্য যে সহযোদ্ধারা আছেন তারা অলরেডি আদালতে মামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব বলেছেন যে এটি বিচার বিভাগীয় তদন্ত হবে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের বিচার অঙ্গনকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে যদি এখনো আস্থার একটা জায়গা থাকে সেটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত। এইটার উপরই মানুষের এখন পর্যন্ত কোনো অভিযোগ এবং কোনো অনুযোগ নেই। এই বিচার বিভাগীয় তদন্তের দিকে তাকিয়ে আমরা বসে আছি। বিচার বিভাগীয় তদন্ত মাধ্যমেই প্রমাণ হবে যে ডক্টর ইউনূস আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আমাদেরকে উপহার দিতে পারবেন কি পারবেন না। এই বিচার বিভাগীয় তদন্তের জনাব ওয়াকারুজ্জামানের আপত্তি রয়েছে। আমরা দেখেছি জনাব ওয়াকারুজ্জামানের অনুমতিতে যদি এই হামলাটা না হয়ে থাকে, তাহলে জনাব ওয়াকারুজ্জামানের উচিত ছিল যে সেনা সদস্যরা ডাকসুর ভিপি জননেতা নুরুল হক নূরের উপরে হামলা করেছে তাদেরকে কোর্ট মার্শাল ল এর আন্ডারে বিচার করা উচিত ছিল, কিন্তু তিনি সেটি করেনি। তাহলে তার একটা জুজুর ভয় ছিল, যদি ওই এখন তো বাক স্বাধীনতা আছে, তারা যদি ফেসবুকে এসে বা সোশ্যাল মিডিয়ায় এসে বলে দেয় যে আমরা তো আসলে তাকে মারতে চাইনি, আমাদের উপর থেকে কমান্ড দেওয়া হয়েছিল, তখন ওয়াকারুজ্জামান ফেঁসে যেতে পারে। কিন্তু ওয়াকারুজ্জামানকে আমরা একটা মেসেজ দিতে চাই, আপনার এটাও মনে রাখা উচিত গণ অধিকারের পরিষদের নেতাকর্মীরা বয়স কম হলেও তারা কিন্তু পাকা প্লেয়ার, এটা মাথায় রাখবেন। কারণ হচ্ছে আমরা যদি বিচার বিভাগীয় তদন্তে সুষ্ঠু বিচার না পাই, সারা জাতি দেখেছে কারা মেনেছে ভিপি নুরুল হক নূরকে, তাহলে আমরা কোর্টের মাধ্যমে আমাদের আইনজীবীরা আইনের মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আপনারা মনে রাখবেন যে গণ অধিকার কোনো বানের জলে ভেসে আসা দল নয়, গণ অধিকার কোনো ক্ষণিক সময়ে তৈরি হওয়া দল নয়। গণ অধিকার ত্যাগ, পরিশ্রম, শ্রম এবং তাদের ত্যাগের হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ রয়েছে এই দলে। আপনারা যারা, আমাদের হয়তোবা মিডিয়ার কাভারেজ নেই, আমাদের নেতাকর্মীরা এখনো না খেয়ে প্রোগ্রামে আসে, সেই নেতাকর্মীদের নেতাকে আপনারা পিটাবেন আর তারা ঘরে বসে হাতে চুরি করে থাকবে, এইটা আসলে কাল আপনাদের কাছে হয়তোবা সত্য মনে হতে পারে, কিন্তু আমরা প্রমাণ করে দেবো যে আপনারা কল্পনার জগতে আছেন। তাই বলি যে আমরা বিচার বিভাগীয় তদন্তের উপরে এখন পর্যন্ত আস্থা রাখছি, কিন্তু এছাড়া আমাদের যে দলীয় এজেন্ডা গুলো আছে, দলীয় যে দফাগুলো আছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ, সেগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে আগামীতে যাব যদি আমরা বিচার বিভাগীয় তদন্ত সঠিকভাবে না পাই। আর বিচার বিভাগীয় এই তদন্ত, এটা তো আসলে বিচারের একটা প্রসেস মাত্র, এখানে তো আসলে বিচার বিভাগীয় তদন্তের কিছু নেই, এটা তো লাইভ সারা জাতি দেখেছে তাকে কিভাবে মারা হয়েছে। এইভাবে একটা মানুষকে মারতে পারে, এটা আসলে আশ্চর্য বিষয়। তো যাই হোক, আমরা জননেতা নুরুল হক নূরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং সেই সাথে আমরা তারা যাদের তার উপরে যারা হামলা করেছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা বসে নেই, এখনো সময় আছে। ডক্টর ইউনূস সাহেবকে বলছি, ইউনূস সাহেবের যারা উপদেষ্টা আছে প্রত্যেককে বলছি, ভিপি নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে এর সঠিক বিচার এবং তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে এই বাংলার মাটিতে এবং এই নির্বাচনের আগে। যদি সেই বিচার আমরা না পাই, তাহলে আমরা এর থেকেও গণ আন্দোলন গড়ে তুলব এবং প্রয়োজন হলে আমরা যা ইচ্ছে তাই করবো। আমাদের নেতার উপরে হামলা, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। মনে রাখবেন,
জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।